তোদের মজা দেখাচ্ছি। আবার কি এর আপত্তি? আসলে হয়েছে কি, আমার দাদু তো ছোটবেলা থেকে অনেক কষ্ট করে কোটিপতি হয়েছে, তাই আমার দাদু চায় তুমিও কষ্ট করে কোটিপতি হও। বেশি কি দেন না তো, এই কয়েকটা দিন দিতে দেরি হয়েছে, 500 টাকা লাভ দিতে পারতেছিলেন। কয়েকটা দিন তাই কি নয় মা? এই নাও তোমার গাড়ি। হেই, কি আমি কি দেখতেছি? তুমি সত্যি জাদু জানো? এই তুমি কে? আমি আমি হলাম নীলপরি। বাহ, কি সুন্দর এই পৃথিবী। অনেকদিন পর আমি পৃথিবীতে এসেছি। এবার দেখব পৃথিবীর মানুষগুলো কে কি অবস্থায় কেমন আছে। তবে শুনেছি সব মানুষেরাই নাকি সুখী নয়, যারা কষ্টে আছে দুঃখে আছে তাদের পাশে দাঁড়াতে পারে কিনা দেখব। যাই, আজকে আমি পৃথিবীর মানুষদের সাথে সময় কাটাবো। যাই, আমি একটু সামনের দিকে যাই। কি ব্যাপার, তুমি এখন এখানে শুয়ে আছো কেন? তুমি যাও নাই? কই যাবো? কেন, আমি তো তোমার একটু আগে বললাম কই যাবা। কই? ভুলে গেছো? কই গিফট কিনতে। আসলে হয়েছে কি, আবহাওয়া পূর্বাভাসে দেখছি যে প্রচুর বৃষ্টিপাত হবো, 80 ডিগ্রি সেন্টিমিটার। চিন্তা করো, ধরো ঠাড়া বইরা তোমার লিপস্টিকটি ছড়াই গেল, এই যে নষ্ট লিপস্টিকটা, এটা নিয়ে কি তুমি অনুষ্ঠানে যেতে পারবা? হ্যাঁ, কি কইলা? ঠাডা পড়ে আমার লিপস্টিক নষ্ট হবো তাই না? দেখো, কোনো রকম কোনো উল্টাপাল্টা কথা বলবে না। আমার বোনের মেয়ের জন্মদিন, ওইখানে যদি আমি না যাই তাহলে তো আমার এই জীবন রেখে কোনো লাভই নাই। কি কয় কি রে, তাও তো নিয়ে বলে জীবন জায়গা। হ্যাঁ, এই তোমার কি মাথা নষ্ট হলো নাকি? এই, আমার মাথা ঠিক আছে। আমি যদি আজকে আমার ভাগ্যের জন্মদিনে না যেতে পারি, হয়তো আমি ফাঁসি নিব আর তাহলে আমি বিষ খামু। আল্লাহ কয় কি? হ্যাঁ, এই দেখো শাস্তি একটু কমে যাবে। হ্যাঁ, শাস্তি কমাই দিব মানে? না, এই ধরো তুমি ফাঁসির জায়গায় যদি 2-3 দিন না খাই রাখলা, এই, আমি না খাইলে তুমি খুশি হবি? হ্যাঁ, না না খুশি হবো। আমার কই খুশি হবি? কথার কথা আর কি, আসলে কি সত্যটা কথা কইবো তোমার, আমার কাছে কোনো লেয়া পয়সা নাই। আর তাছাড়া ঘুমায়ন বোতল, আমার তো বন্ধু বান্ধব আসছিল, তাদের কাছে আমি টিয়া গরম চাইছিল, কেউ দিব না কইছে। কইছে তোরা এর আগে 12 টাকা দিছিলাম, এবার কোনো টিয়া পয়সা দেন যাবো না। এই, তোর কাছে যে টাকা নাই তুই তার একটা বিয়ে ঠিকই করতে পারছস। একটা কাজ কর, তোর শহরের বউয়ের কাছে যা। হ্যাঁ, এটাই তো সমস্যা। তুমি এন দিকে উঠতে দাও, ওই ওনে যাই, ওন দিকে উঠতে দেয় এনে আনি, আমি যাবো না কোনে। ওই যাবি তাই না? তুই জাহান্নামে যা। হ্যাঁ, আমি জাহান্নামে যাব। তুমি কি বলছো? ওই ছেলেটা কিন্তু আমাদের সাথে যায় না। আমাদের সাথে যায় না তাই না? শোনো দাদু, আমি যদি তোমার শান শৌকতের দিকে তাকাতাম না, তাহলে আমি ওই ছেলেটাকে ভালোবাসতাম না, বিয়ে করতাম না। কিন্তু আমি ওই ছেলেকে ভালোবেসেছি, বিয়ে করেছি। আর আমার কাছে না কোনো সম্পত্তি ম্যাটার করে না, আমার কাছে ভালোবাসাটাই ম্যাটার করে। দেখো, তুমি আবারও ভুল বলছো, ভুল বকছো। কেমন দাদু, উফ, তোমাকে নিয়ে না আমি আর পাই না। অবশ্য এখানে তোমারও দোষ নেই, কারণ তুমি তো জীবনে কোনোদিন প্রেম ভালোবাসা করনি, তাই তুমি আমার ইমোশনটাও বুঝতে পারছো না। তুমি কিন্তু সাবধানে এই সমস্ত কথা বলো না, আমি কিন্তু স্ট্রোক করে মারা যাবো। দাদু, তোমার সাথে কথা বলার আমার টাইম নেই, তুমি যাও ওষুধ খেয়ে রুমে ঘুমিয়ে থাকো। আমি যাই, আমার হাজবেন্ড কি করছে দেখে আসি। হ্যাঁ, দেখতে চলে গেল। প্রেম ভালোবাসা মোহব্বত আমি বুঝি না, তাই এত কি রে, কোন দান্দা লাগে রাখছস? হ্যাঁ বাবা, তুই দিয়ে আবার কুচিদের শাড়ি পরছস কেন পরছস? হ্যাঁ, আসলে কি, আজকে আমারে দেখতে আইছিল, কিন্তু আজকে ওনা আমার বিয়েটা ভাঙা গেছে, তারা আমারে পছন্দ করে নাই। আচ্ছা মেম, জানোস আমার না দিহানের মতো ছেলে খুব পছন্দ।
আমি যদি দিহানরে বিয়ে করতে পারতাম কিংবা ও যদি আমার ভালোবাসতো। গিলে আমি গিয়ে ধরে গেলাম গা। ওই তুই জানোস ওই সেরা চরিত্র সম্পর্কে সবকিছু আমি জানি। ওই সেরা গ্রামে একটা বিয়ে করছে, ওই বউ তো কিছু দিতে পারে না। এখন শহরে আর একটা বিয়ে করছে, ওই বউর কাছে কয়দিন পর পরই টাকা আনে। ওই তুই কই সেরা চরিত্র সম্পর্কে জানোস? ও একটা চরিত্রহীন লম্পট ছেলে। তুই কি জানোস ওর চরিত্র সম্পর্কে? তুই কিছুই জানোস না। ও 2টা বিয়ে করছে। ওই তুই কি সতীনের লগে মানে বিয়ে হইতে চাস? সতীনের ঘর করে ও। কি করছে সব? আমি তো আগে জানতাম না যে দিহান এত খারাপ। যাজ্ঞা বাবা, আমার চেহারা কি কম সুন্দর? এই পৃথিবী থেকে ছেলের অভাব পড়ছে না। আরে হ, তোর চেহারা কি কম সুন্দর? তোর চেহারা তো একদম পরীর মতো লাগে। দিহানটা ছাড়া কি এইটা শেয়ার পোলা নাই রে? হ্যাঁ, বুঝতে পেরেছি, তার মানে ওরা খারাপ লোক, ওরা মানুষের গীবত গায়। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। আচ্ছা আমি না আর বিয়ে করছি। হ্যাঁ, তুমি তো শিক্ষিত ঘরের ভদ্র একটা মেয়ে, তাহলে তুমি ওর মতো বদমাশ বিয়ে করছো কেন? হ্যাঁ, দেখো, আমি লাইফটা এনজয় করছি। তাছাড়া সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে যে সতীনের নাকি ঘর করা যায় না, সতীন নাকি সবসময় খারাপ হয়। তাই আমি দেখতে চাচ্ছি তুমি আমার সাথে কি কি করতে পারো। দেখছো দেখছো, হ্যাঁ? মেধাবী মেয়ে, মেধাবী। এটা বিয়ে করে আমি ঠকি নাই, 1% ঠকি নাই। এরকম একটা মেধাবী তুমি যদি থাকতে না, তাহলে তোমার মাথা নিয়ে থাকতাম। বাবা বাবা। আচ্ছা, তুমি যে স্কুলে করো নিশ্চিত তোমার ক্লাসের রুল লঙ্গে একটাই না? হ্যাঁ, আমি সঠিক হয়েছি, তাই তো? উফ, তুমি থামো তো, তুমি আবার একটু বেশি বেশি করো। ঠিকই, আসলে বেশি কথা কয়। আচ্ছা, তোমার তো অনেক টাকা পয়সা, তাই না? তুমি একটা কাজ করো, ওরে কিছু টাকা পয়সা দিয়া কোনো একটা ব্যবসা ধরে দাও। আমি যেতে চেয়েছিলাম, কিন্তু এখানে আমার দাদুর একটা আপত্তি আছে। আবার কি এর আপত্তি? আসলে হয়েছে কি, আমার দাদু তো ছোটবেলা থেকে অনেক কষ্ট করে কোটিপতি হয়েছে। তাই আমার দাদু চায় তুমিও কষ্ট করে কোটিপতি হও। আমার দাদু তোমাকে এই বিষয়ে টাকা দিয়ে সাহায্য করতে পারবে না। বুঝছি, এই শালাই মনে হয় জসিমের সিনেমা দেখছে। ঠেলা গাড়ি চালায় চালায় কুড়ি হচ্ছে না মারতে পারবো। এই কি বললে তুমি? না, বললাম তোমার দাদুর সঠিক একটা কথা হয়েছে, সুন্দর একটা কথা হয়েছে। সঠিক কথা কইছে, তাহলে যাও কামাই করে নিয়ে হো। আবার কি কয়? ইস, কামাই করে নিয়ে আমো। আমি একটা বুদ্ধি পেয়েছি। শোনো, আজকে থেকে তুমি আর আমি সন্ধি, ঠিক আছে? আর এই, তুমি যেদিন কামাই রোজগার করে এই বাড়িতে আসতে পারবে, সেদিন তুমি আমাদের সাথে এই বাড়িতে থাকতে পারবে। আর যেদিন আনতে পারবে না, সেদিন থাকতেও পারবে না। কি তুমি রাজি তো? আমি তো রাজি, হাসুলা তেলি। আরে আরে, যাও, তুমি যাও এখান থেকে। কে আমি আপনি আপনার? না, আই যাও কামাই করে নিয়ে আসো। আচ্ছা, তুমি ঘরে চলো। হ্যাঁ চলো, যাও যাও যাও। আল্লাহ, এটা কি হলো? আমি মনে হয় সকলবেলা আমারও নিব, আমার এবার সরাই দিল। তাহলে আমি কোনে যাবো? দোস্ত, দেখতে দেখতে কোলা চুরিগুলা বড় হয়ে গেল। রাত্রে আইসে 4-5টা নিয়ে যাইতে। আরে বেটা, আস্তে কথা কও। ওই জায়গায় সাগর আছে, ও যদি শুনে আঙ্গ তো বাইন্দা রাখবো। আরে সাগরের কাছে জানবই না, রাত্রে যখন ঘুমাবো তখন আইসে নিয়ে যাবো। ওই একটা কাজ করিস, ওই যে আয়নাল আছে না, আয়নালের ব্যান্ডটা কয়ে রাখিস। আইনালের ব্যানের কথা কর। আইনালের চেয়ে রাসেল ভাই ভালো হবো। রাসেল ভাই বুঝা টুজা টানা হারে ভালো। এই বেটা, তোর মনে নাই এর আগে বাবুর বাচ্চা চুরি করতে ছিলাম, তো রাসেল দৌড় দিয়ে পায়খানা ওইখানে ভেঙে বসছিল। বুঝতে পেরেছি, তার মানে দুষ্ট লোকেরা এই গ্রামের সবকিছু চুরি চামারি করে খায়, তাই না? দাঁড়াও, এবার এমন শিক্ষা দেব না, জীবনে আর চুরির নাম মুখেও নেবে না। এই মাথা জোরে লাগলো কেন মুখে? আরে না দোস্ত, এই দোস্ত মাথা সার ধরিস না, ধরিস না, ধরিস না। মাথা টানতে। এই ও বাবা, ও দোস্ত মাথা জোরে লাগলো কেন মুখে? ও কি হলো? এই সাগর আছে এই জায়গায়, সাগর আমার। আরে কি সাগর, মরলাম, মাথা টানতে। এবার ওই দুষ্টুদের উচিত শিক্ষা হয়েছে। এই খারাপ। কি ব্যাপার,
আমারে দেখে মুখ লুকায় কই যাস মনে করছিস আমি চিনতে পারবো না? না খালা তোমারে দেখে না মুখ লাগে নাই তো রোদ তুমি মূর্তি গিয়া রোদ দেয় দেখে কাপড় দিছিলাম। হ্যাঁ ভালো হইছে এনে আমার টেহাডি দে। খালা খাইছো সকালে? আরে খাও মা পরে আগে আমার টাকা দে। না না খাইয়া চিল্লা চিল্লি করতেছো যদি যে গরম মেলা না পাগল। এই সেটা আমি বুঝবো, তুই আমার টাকা নিছস কয়দিনে কত টাকা নিছিলি? বেশি করে দেন না তো, এই কয়েকটা দিন দিতে দেরি হয়েছে 500 টাকা লাভ দিয়ে পারতেছিলাম। কয়েকটা দিন তাই কি 9 মাস? 9 মাস আবার বেশি দিন নিল নাকি? এই তোর কি মাথা কি নষ্ট না মাথা আমারটা নষ্ট? হ্যাঁ টাকা দিয়েছেন এত কথা বলতে পারবো না তোর। খালা আমার মাঝে মাঝে না খুব কষ্ট হয় তোমার ব্যবহার নিয়ে, বুঝছো? এই তোমার কি পেটের কোনো পোলাহান নাই? হ্যাঁ তুমি কি হ্যাঁ করলে বা করো? আর তুমি একটা জিনিস চিন্তা করো, গভীরভাবে চিন্তা করো। আমি যদি তোমার একটা পোলা হইতাম, তোমার কাছ থেকে টিয়া নিতাম, তুমি কি ওইটা শোধ লাভ এলে কোনো কিছু চাইতা না? ওই টিয়া দিছই ও বা মনে করলো সমস্যা কি? ও বাবা না করমু তাই আমার পেটে পোলা কি তো আপনি জানাস হইতো রে? হ্যাঁ তুই একটু কিন্তু মানুষের 2টা বিয়ে করছস, আমার পোলা কি তার 2টা বিয়ে করতো? এই অত কথা বাদ, তুই কলি না এই যে কি কলি সুদ লাভ না, আমার লাভের দোকানে সুদের দোকানে আমার আসল টাকা দে। খালা আমি একটা শিশু বাচ্চা, খালা তুমি আমার লগে আমার ঘরে খালা খালা আমার ঘরে খালা। আরে বাবা শিশু বাচ্চা 2 বিয়ে করছে। আচ্ছা শোনো অত কোনো কথা দরকার নাই, কে তুমি আমার টাকাটা দাও তারপর দিয়ে তুমি যাওগা। খালা তুমি কি সাঙ্গা দিকে দাও? সাঙ্গা কোন সাঙ্গা? না এই যে সাঙ্গা আর কি, এটা ঘরে বাচ্চা যাচ্ছে আমি আর কি। এই দেখছো হ্যাঁ এই ফেরত টাকাটা দিয়ে চলে গেল গা। এই আবার তোমার সামনে পড়বে তখন দেখিস পার জুতা সব তোর গালে বড় করে দিলাম। আল্লাহ আমি কি লেখা আমি করে খাই না, আমার কাছে কি নিয়ে দেয়া নাই। তুমি এত মানুষের এত কিছু দাও, আমার কিন্তু 1 বস্তা টাকা দিলে কি হয় তোমার? হ্যাঁ আমি ব্যবসা বাণিজ্য করে খাওয়াতাম। প্রথম বউটা নয় বুঝলাম যে খেস খেস করে, কিন্তু দ্বিতীয় বউটা সুখের নিয়ে টিয়া পয়সা নিয়ে বড় লোক পরিবারে বিয়ে করলাম। তাহলে এটাও আমার দেয় আর না, বাড়িতে বাই করে দিছে 2 বউ 1 নয় হইয়া। আমি কামাই করে আনি নাকি? আমি কামাই করে আনি নাকি রে? ওরে রে আল্লাহ তুমি আমার একটা কামাইয়ের পথ দেখাই দাও আল্লাহ। এই যে তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তুমি ছোট মানুষ, তুমি আমার কথা শুনে কি করবা? দেখ তোমার এগুলো শুনে কাম নাই, তুমি পরিষ্কার কে? ও তুমি বুঝবে না, তুমি আগে বলো তুমি কাঁদছো কেন? আমাকে বলেই দেখো না, যদি তোমাকে কিছু সাহায্য করতে পারি। ও তুমি আমার সাহায্য করবা? শোনো তোমার কাছে কই লাভ কি? তুমি তোমার সাহায্য করতে পারবা না। আসলে হয়েছে কি, আমার না 2টা বই না খালি খেস খেস করে। আজকে একলা গইয়া আমার বাড়িতে বের করে দিছে, আমি কামের রুজি করতে পারিনি। তুমি যদি পারো আমার একটা কামের রুজির ব্যবস্থা করে দাও। ঠিক আছে দাঁড়াও, তোমার দুঃখের দিন এবার শেষ হবে। তোমাকে আমি একটা গাড়ি উপহার দিচ্ছি। হইয়া, এই নাও তোমার গাড়ি। হেই আমি কি দেখতেছি? মেয়ে জাদু জানে গাড়ি হেলে করতে গা? তুমি সত্যি জাদু জানো? এ তুমি কে? আমি হলাম নীলপরি। নীলপরি? হুম। যাক ভালো হয়েছে, ঠিক আছে তোমার অনেক অনেক ধন্যবাদ। চলো। আচ্ছা ঠিক আছে চলো। চলো। আচ্ছা তোমার কি ভালো লাগছে? আর এই গাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ এই গাড়িটা আমার পছন্দ হয়েছে, এটা দিয়ে আমি এখন থেকে ইনকাম করে খামো। তোমার অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে এবার চলো। ঠিক আছে চলো। তোমার দেওয়া গাড়ি দেয়া প্রথম বউনি করলাম, তোমার অনেক অনেক ধন্যবাদ। নীলপরি এটা কি করলো? আমাকে বললো যে পৃথিবী থেকে আমি একটু ঘুরে আসি। ঘুরে আসতে গিয়ে এই যে এখনো কোনো খবর নেই। আমি যে এখন পরি রানীকে কি বলবো? দেখেন ওই দুষ্টু পরি কোথায় আছে। তুমি আমাকে এখন কেন নিয়ে আসলে? আমি তো আমার একটা দাদা ভাইয়ের সঙ্গে গাড়িতে ঘুরছিলাম। ও বুঝতে পেরেছি,
কিন্তু তুমি যে আমাকে বলে আসলা যে আমি পৃথিবী থেকে একটু ঘুরে আসি, তো ঘুরে আসতে গিয়ে এত দেরি কেন? পরিরানী তো অনেক বকাঝকা করবে তোমাকে। আরে জানো কি হয়েছে, আমার না একটা দাদা ভাই হয়েছে। ওই দাদা ভাইটার না অনেক কষ্ট ছিল, তাই আমি তাকে একটা গাড়ি উপহার দিয়েছি। ভালো করেছি না? খুব ভালো করেছো, কিন্তু এখানে বেশিক্ষণ থাকলে বড় বিপদ হতে পারে। চলো আমরা এখনই পরিরাজ্যে ফিরে যাব। হ্যাঁ, এখনই চলে যাব? হ্যাঁ, এখনই চলে যাব।